নমস্কার, আমি ডক্টর শুভজিৎ পাহাড়ি। আজকের ভিডিওতে আমরা জানব রক্তে যদি সুগার বেড়ে যায় তাহলে কেন আমাদের পা ঝিঁঝি করে বা তার পেছনের আসল কারণ কি, সেই সমস্যার সঠিক সমাধান কি, এটা আজ আমরা আলোচনা করব। অনেক ডায়াবেটিক রোগী আমার কাছে এসে বলেন, ডাক্তারবাবু রাতে ঘুমের সময় পাটা ঝিঁঝি ধরছে বা পায়ের আঙ্গুল অসাড় ভাব আসছে বা মাঝে মাঝে জ্বালা করছে। এগুলো আসলে কি? এগুলো আসলে ডায়াবেটিক নিউরোপ্যাথি, অর্থাৎ রক্তে আপনার গ্লুকোজ জমে স্নায়ুগুলো দুর্বল এবং ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এর ফলে রক্ত সঞ্চালন কমে যায়, এতে নার্ভে প্রপার সেন্সেশন থাকে না। তার জন্য আমরা এটাকে বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। যদি আমরা আয়ুর্বেদে এই রোগকে আলোচনা করি তাহলে আয়ুর্বেদে এই অবস্থাকে বলে মধুমেহজন্য শিরাদুষ্টি, অর্থাৎ যেখানে অতিরিক্ত সুগার জমে স্নায়ু বা রক্তনালীকে দূষিত করে দেয় এবং যার জন্য নার্ভের সেন্সেশনটা এইভাবে ডিস্টার্ব করে। মেনলি বাতদোষ এর পিছনে রেসপন্সিবল। বাতদোষের জন্যই, বাতদোষ বেড়ে যাওয়ার জন্যই স্পর্শক জ্ঞান দুর্বল হয়ে যায়। সেই কারণে এই রকম একটা সেন্সেশন আমরা পায়ে অনুভব করি। এবার আমরা জানবো যে ডায়াবেটিক নিউরোপ্যাথি কেন হয় বা এর মূল কারণ কি। এর মূল কারণ হচ্ছে গিয়ে, যেহেতু আমরা বলছি ডায়াবেটিক নিউরোপ্যাথি, সেই কারণে হাই ব্লাড সুগার। যখন শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা অনেক দিন ধরে বেশি থাকে, সেই অতিরিক্ত চিনি বা সুগার স্নায়ুর রক্তনালীকে প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত করে এবং সেই স্নায়ুতে পর্যাপ্ত রক্ত এবং অক্সিজেন পৌঁছাতে পারে না, যার কারণে স্নায়ু দুর্বল হয়ে যায়। তার জন্য পা, হাত, পায়ে ঝিঁঝি ধরে এবং স্নায়ুতে গ্লুকোজ জমে একটা বিষক্রিয়া তৈরি করতে পারে। অর্থাৎ উচ্চ গ্লুকোজ, হাই গ্লুকোজ স্নায়ুর কোষে জমে গিয়ে সরবিটেল নামে এক ধরনের পদার্থ তৈরি করে, যে পদার্থ স্নায়ুর মধ্যে একটা ইনফ্লামেশন, একটা ফোলা ভাব এবং ক্ষয়, ডিজেনারেশন ঘটায়, যেটা স্নায়ু সংকেত মানে নার্ভ সিগন্যালকে ঠিকমতো কাজ করতে দেয় না। 3 নম্বর কারণ কি? অক্সিডেটিভ স্ট্রেস। অক্সিডেটিভ স্ট্রেস কি? অর্থাৎ ফ্রি রেডিক্যাল। হাই সুগার যখন শরীরে থাকে ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে, যেই ফ্রি রেডিক্যাল আমাদের নার্ভের যে মায়োলিন শীথ নামে একটি নার্ভের যে একটি যেটাকে বলে নার্ভের আস্তরণ, এই মায়োলিন শীথকে প্রচুর পরিমাণে নষ্ট করে দেয়, যার জন্য স্নায়ুতে অসাড় ভাব বা জ্বালা এগুলো দেখা যায় এবং কি রক্ত সঞ্চালন কমে যায়। অর্থাৎ ডায়াবেটিসে ছোট থেকে ছোট ছোট রক্তনালী বা জালিকা এগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যার জন্য নার্ভে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছায় না, তার জন্য হাত পা ঝিঁঝি ধরে। এছাড়াও আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথির কয়েকটি প্রকারভেদ বলতে পারি। কি কি? যেটি হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথিতে কি হয়? হাত, পা বা স্নায়ুর আঙ্গুলগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য পা বা হাতে একটু জ্বালা জ্বালা ভাব হয়, অর্থাৎ আঙ্গুলে অসাড়তা আসতে পারে, রাতে ব্যথা বা জ্বালা বেড়ে যাওয়া, মাঝে মাঝে ভারসাম্য হারানো বা হোঁচট খাওয়া, এগুলো হচ্ছে গিয়ে পেরিফেরাল নিউরোপ্যাথি, যেটা আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গিতে বলা হয় বাতদোষের ভিসিয়েশন, অর্থাৎ এখানে স্নায়ু শক্তি এবং রক্ত সঞ্চালনকে ডিস্টার্ব করে। 2 নম্বর অটোনমিক নিউরোপ্যাথি। অটোনমিক নিউরোপ্যাথিতে কি হয়? হার্টবিট, হজম বা ঘাম এই নিঃসরণগুলো প্রভাবিত হয়। এতে কি হয়? প্রস্রাবের সময় জ্বালা বা পোড়া হতে পারে, ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে যাওয়া বা হঠাৎ ওঠানামা এবং কিছু কিছু ক্ষেত্রে যৌন দুর্বলতা বা সেক্সুয়াল উইকনেস হয়, হজমের সমস্যা হতে পারে। 3 নম্বর প্রক্সিমাল নিউরোপ্যাথি। প্রক্সিমাল নিউরোপ্যাথি হলো উরু, নিতম্ব বা কোমরের স্নায়ুকে আক্রমণ করে। এতে আমাদের কোমরে তীব্র ব্যথা হতে পারে, চলতে গিয়ে অসুবিধা হতে পারে, দাঁড়াতে গেলে অসুবিধা হতে পারে দীর্ঘক্ষণ। এটাকে আমরা বলি গম্ভীর বাতব্যাধি। এছাড়া কি আছে? ফোকাল নিউরোপ্যাথি। ফোকাল নিউরোপ্যাথি মানে লোকালাইজড নার্ভ ড্যামেজ, যে বা ডায়াবেটিসের কারণে যাদের ক্ষেত্রে চোখ নষ্ট, মানে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া বা ব্লাড ভিশন যেগুলো হয়, সেগুলো হচ্ছে গিয়ে ফোকাল নিউরোপ্যাথি। এতক্ষণ আমরা আলোচনা করলাম ডায়াবেটিক নিউরোপ্যাথি কি, ডায়াবেটিক নিউরোপ্যাথি কেন হয় বা ডায়াবেটিক নিউরোপ্যাথির প্রকারভেদ কি কি। এবার আমরা আলোচনা করব সমাধানের দিকে। প্রথম হচ্ছে গিয়ে ডায়েট কন্ট্রোল। আপনার শরীরের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে দেওয়া যাবে না, যার জন্য সুগার বা প্যাকেজড ফুড এগুলো কম খেতে হবে। যেভাবে করে হোক আপনার লাইফস্টাইলকে মেনটেন করতে হবে যাতে আপনার সুগার না বাড়ে। সুগার না বাড়লে এটা অনেকটা কন্ট্রোলে থাকবে।
এছাড়াও কিছু আমাদের আয়ুর্বেদিক তেল আছে, যেই তেলের মাধ্যমে আপনার এই হাত পা বা ঝিঁঝি ধরা এগুলো অনেকটা হলেও কমতে পারে। এছাড়াও আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গিতে এটাকে বলা হয় প্রমেহ পীড়কা, অর্থাৎ ডায়াবেটিক কমপ্লিকেশন। ডায়াবেটিসের জন্য যে রোগ হয় সেটাকে আমরা বলি প্রমেহ পীড়কা। এটাকে আমরা সারানোর জন্য কয়েকটা মেডিকেটেড অয়েল, মেডিকেটেড ঘি আমরা ইউজ করি, যাতে অনেকটা হলেও কমে যায়। 4 নম্বর হচ্ছে গিয়ে, যেটা আমি ডায়াবেটিসের ক্ষেত্রে কারণ বলেছিলাম ডায়াবেটিক নিউরোপ্যাথির, ফ্রি রেডিক্যালস। ফ্রি রেডিক্যালস বের করানোর জন্য, যার জন্য আপনাকে সাহায্য নিতে হবে পঞ্চকর্মের। এই পঞ্চকর্মের মাধ্যমে আপনার শরীরের কিছু টক্সিন বা ফ্রি রেডিক্যালস আমরা বের করে দিতে পারবো। তাহলে কি হবে, তার ফলে আপনার শরীরের ফ্রি রেডিক্যালসগুলো বাইরে বেরিয়ে গেলে এই ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার চান্স অনেকটা কমে যায়। এছাড়া যদি আপনি ঘরোয়াভাবে কিছুভাবে ভালো থাকতে চান, তার জন্য আমি বলছি মানসিক চাপ কমান, পর্যাপ্ত ঘুম নিন, শরীরের পুষ্টি বজায় রাখতে বাদাম, টমেটো, একটু হলুদ, নিম পাতা এগুলোর ব্যবহার করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।